এই সাইডে আমি আসছি কনস্টেবল দেখি টাকালে কি করা হবে इसका तो बार হাসে গেল সুজন যাবে আজকে এই জায়গাতে বসি দেখি কোনো কিছু হয় নাকি। এই কনস্টেবল কোটে রে এদিকে আয়। ইয়েস স্যার। এই তোমার তো ব্যবহার খারাপ, তুমি কই হারা গেছো? আজকে একটা বারের দিন, গাড়ি ঘোড়া যাবে, একটু দেখো তো কোনো সিস্টেম মিস্টেম হয় নাকি। সমস্যা নাই স্যার, আমি রাস্তায় দেখেছি, আপনি এই জায়গায় বসেন, আমি দেখেছি গাড়ি ঘোড়া আসে নাকি। ইয়েস স্যার। পুরা রাস্তা ফাঁকা, একটা তো পার্টি আসছে না। আচ্ছা দেখি ডিউটিতে থাকবি, সমস্যা নাই, আসবে মিডিয়া। ভাই কোথায় যাবেন? সামনে আশা গাড়ি যাবো। ভাই হাসে গাড়ি যাবেন, ঠিকই আছে, তো গাড়ির কাগজপত্র আছে আপনার কাছে? মাথায় হেলমেট নাই, কাগজপত্র দেখেন। কিসের কাগজপত্র? কাগজপত্র আমাকে লাগে না, তুমি আমাকে চেনো? না ভাই, আইন সবার জন্য সমান। তোমার কাগজপত্র দেখাও, হেলমেট দেখাও, তোমার গাড়ি ছাড়া দিচ্ছি। কাগজ তো সিনারির কোনো বিষয় নাই। তো দাঁড়ান ভাই, আমি স্যারের সাথে কথা বলি, তারপর আপনি যান। স্যার, তোর কোন স্যার আছে তুই ডাকে যা। এরে ওই যা, কি ঝামেলা হলো দেখি তো একটু। এই যা, কি সমস্যা হয়েছে? স্যার এই ভাইয়ের তো কোনো কাগজপত্র নাই, মাথায় হেলমেট নাই। ভাইয়াক আমি ধরেছি, ভাই উল্টা পাল্টা কথা বলিচ্ছে, আবার বলিচ্ছে তোর কোন বাপ আছে ডাকা নেই, কোন স্যার আছে ডাকা নাই, কথা বলে। কি রে এটা তো এমপির ছেলে, এই শালাই জাত কোন জায়গায় থেকে আলো রে। সালাম আলাইকুম ভাই। আপনি গাড়ি রাত কে আটকাছে? আপনি আগে যান যান যান, আপনি ঘুরে আসেন, তারপরে এমএলএ দেখিচ্ছি, যান যান। আচ্ছা ঠিক আছে ভাই, আমি পরে দেখা লিখছি। স্যার ও ছেড়ে দিলেন কেন? এই পাগল, জানিস ওটা এমপির ছেলে, হে চাকরি থাকবে নাকি তুই এই চিন্তা কর। তা আমাকে তুই তো চিন্তা ফেলা দিছি, দেখি যে আমি ফোন দেয় কিছু করে পারি নাকি। পাগল এলাম যে সে লোক ধরিস। আমি দেখেছি, রাস্তা দেখছিলাম, একটা পার্টি ধন্য, তাও আবার এমপি ছেলে ছেড়ে দেওয়া লাগলো। এটাই বর্তমানে বাংলাদেশের সরকার, বাংলাদেশের পুলিশ। এক সমস্যা নাই, যেহেতু পোশাক পরেছি, চাকরি করাই লাগবে, দায়িত্ব পালন করি। কই যাবেন ভাই? স্যার হাসে গাড়ি যাবো তো। হাসা গাড়ি যাবেন, ঠিক আছে ভাই, কিন্তু আপনার তো হেলমেট নাই, আবার গাড়ির তো মনে হয় দেখেছি কাগজপত্র কিছু নেই ভাই। তো ভাই গাড়ির কাগজপত্র দেখাতে পারবেন? স্যার কাগজপত্র তো নাই, এখন একটু ছেড়ে দিলে ভালো হতো। আসলে আমি তো কাজ করি, ফ্রি টাইম আজকে ছিলাম, এই কারণে ভাবলাম যে হাসে গাড়ি থেকে একটু ঘুরে আসি, কিন্তু আপনি তো আটকাই দিলেন। কাগজপাতির জন্য আমি জমা দিছি, সমস্যা নাই, কাগজপাতি হয়ে যাবে বলছে ওরা, তখন ছেড়ে দিলে একটু ভালো হতো। ওটা বললে তো হবে না ভাই, আমাদের অত কিছু নিয়ম কারণ আছে, আইনের তো নিয়ম মানতে হবে ভাই। যেহেতু আপনার কাগজপত্র নাই, লুকিং গ্লাস নাই, তো হেলমেটও পরেন না, নিজেরও তো একটা সেফটির বিষয় আছে। দেখি আমার স্যারের সাথে কথা বলে যদি কিছু করা যায়। স্যার, এই আবার কি ঝামেলা হয়েছে? স্যার দেখেন, দেখি ভাই তো কাজ করে, হাসে গাড়ি ঘুরতে গেছে, তো গাড়ি তো কোনো কাগজপত্র নাই, আপনি দেখেন দেখি কিছু করা যায় নাকি। না না আল্লাহ বাদ দে, আল্লাহ কোনো কিছু হবে না। এই মামলা লেখা হয়ে গেছে, 6,000 টাকা বের করলে ভাই তাহলে আমার তো আর কিছু করার নাই ভাই, এটা আমার চাকরি যেহেতু, তো আপনার মামলাটা ভেঙে নিন, যথাসম্ভব তাড়াতাড়ি ভেঙে নেন, যান। এই অফিসে তাই। হ্যাঁ স্যার বলেন। মামলাটা তো লেখা দিলাম, 1,000 টাকা মামলা, 3,000 টাকা দিবেনি, আমার অ্যাকাউন্টে 2,000 দিস, তুই 1,000 দিলিস, ঠিক আছে? এরপরে জানার কোনো কথা না হয়। শোনেন স্যার, মামলা দিলেন ঠিকই আছে, 3,000 টাকা ঢুকলো, এটা মানলাম, তাহলে প্রথমে ছেলেটা ছেড়া দেওয়া তো আমাদের উচিত হয়নি। আইন তো সবার জন্যই সমান দেশে, ওর ক্ষমতা আছে, ওই এমপি ছেলে ছেড়া দিলেন, আর এই সামান্য একটা লোক, সাধারণ মানুষ, ধরে মামলা দিয়ে দিলেন, তাহলে তো আইন সবার জন্য সমান হলো না। বর্তমানে বাংলাদেশে যা বুঝলাম, এই পোশাক পরাটাই ঠিক হয়নি, ক্ষমতা যা দেশ তা। আমার মনে হয় এই চাকরিটা করা হবে না স্যার, থাকেন। আরে পাগলা, তুইও তো বুঝলু না, আমাকে তো উপর লেভেল থেকে আমাকে চাপ দেয়। এই পোশাক পরা মানে হাতে শিকল পরা, একই কথা, বুঝতে পারলি?